আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মম সুলতানাজ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি সুলতানা বলছি উত্তর দিনাজপুর থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি যাচ্ছি দাসপাড়া মেলা পরিবারের সাথে। কোথায় যাচ্ছি? দাসপাড়া মেলা। বলো কোথায় যাচ্ছি, বলো। আছে, বোন আছে, মামি আছে, মামার মেয়ে, সবাই মিলে যাচ্ছি আমরা মেলা। ওদের খুব আবদার ছিল যে আমি যাতে ওদের সাথে মেলা যাই, তো আমাদের বাড়ি এসেছি এখান থেকে। আম্মু এদিকে দেখো, কাঁদতে নেই, ওখানে কিন্তু পাগল আছে। তুমি যদি কাঁদো না তাহলে পাগল ধরে নিবে, কাঁদবা না। হ্যাঁ, যাচ্ছি টোটো করে। আমাদের পিছন পিছনেই তো মামা আর মামিও এসে পড়েছে। ওরা আগে যেতে চায়নি, পরে দেখছি যে ওরাও আসতেছে। তো আজকে খুব এনজয় হবে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আম্মুটা খুব টায়ার্ড, দিনের বেলায় ঘুমায়নি, তাই এখন বিকালবেলাও ঘুম লেগেছে, ঘুমিয়ে পড়েছে। আমিও আর ওকে উঠালাম না, ভাবছি ঘুমাক, যেতেও তো অনেক সময় লাগবে। আর এখানে যে এটা হলো একটা কবরস্থান, মাঝখানে অনেকটা জায়গা জুড়ে আছে পুকুর। এই পুকুরের এক ঘাটে জানাজার জন্য উজু করে আর এক ঘাটে ভাসান দেওয়া হয়, মূর্তিগুলোকে ভাসান দেওয়া হয়। এখানে গণেশ পুজোর জন্য খুব সুন্দর করে একটা পান্ডাল সাজানো হয়েছে। তো আমরা পৌঁছাই গেলাম দাসপাড়াতে। এখানে এত জ্যাম ছিল কি বলবো, ট্রাফিক জ্যাম। আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে ম্যাক্সিমাম 1 ঘন্টা লেগে গেছে। এই তো মেলার সামনে, মেলার গেটের সামনে আমরাই এখন, একটু পরেই মেলার ভিতরে ঢুকবো। মেলাটার নাম হচ্ছে আনন্দ মেলা এক্সপো 2024। দাসপাড়াতে এই মেলাটা বসেছে। এই মেলায় ঢুকতে গেলে কিন্তু কোনো টিকিট লাগে না, ফ্রিতে ঢুকায়। ভিতরে কোনো নাগরদোলা বা কোনো কিছুতে উঠতে গেলে টিকিট লাগে, কিন্তু এখানে এন্ট্রি কোনো টিকিট লাগে না। তো আমরা চলে এসেছি মেলায়। চলো সবার প্রথমে আমি তোমাদের একটু মেলাটা সাথে ঘুরিয়ে নিই, তোমরাও দেখতে থাকো। তারপরেই আমরা নাগরদোলা বা কোনো কিছুতে উঠতে যাব। সবার শেষে আমরা করব কেনাকাটা। তো চলো ঘুরি তাহলে একটু আগে মেলাটা। ছোট্ট একটা মেলা, সেই জন্য এখানে সেরকম কোনো মানে বাড়ির কাজের জিনিসপত্র নেই। সব এসেছে বাচ্চাদের খেলনা, যত সব বাচ্চাদের টয়স, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের গুলোই। মানে কোনো ভালো কিছু যে নেব বাড়ির জন্য, রাখার জন্য, সেরকম কিছু আসেনি, শোপিসও আসেনি। তবে হ্যাঁ, কাপগুলো খুব সুন্দর এসেছে, কাচের জিনিসপত্র খুব সুন্দর আছে। তারপর ওই তো আমি একটু রিলস বানালাম আর ওখান থেকে চলে এলাম। আম্মুটা নাকি ট্রেনে উঠবে, আম্মুটা সকাল থেকেই বলছে যে ও ট্রেনে উঠবে। ট্রেনে উঠে ও যেখানে ধোঁয়া বের হয়, মানে ইঞ্জিনের পাশে বসবে। তো ওরও ইচ্ছাটা পূর্ণ করে দিলাম। ইঞ্জিনের পাশে বসেছে, ও তো খুব হ্যাপি। আগে খুব লজ্জা পাচ্ছিল, পরে খুব এনজয় করেছে দুজনে।
বোনগুলো সবাই নৌকায় উঠেছিল। আমি নৌকাতে উঠিনি, কারণ আমার খুব ভয় করে। আর যখন ওরা নৌকায় উঠেছিল, ওরা তো এনজয় করছিল, চিৎকার করছিল, কিন্তু আমার মা নিচে এত ভয় পাচ্ছিল কি বলবো। আমার মা বলছে যে কেন ওরা উপরে উঠলো, কেন ওরা উপরে উঠলো। মানে বুঝতেই পারছেন যে মা, মানে মায়ের মনে যে একটা ভয় থাকে, সেই ভয়টা মা যেখানেই যাক না কেন সাথে নিয়ে যায়। আর মা সেই ভয়টা কেটে উঠতে পারছিল না। আমি মাকে দেখে টেনশনে পড়ে গেছিলাম যে মা কেন এভাবে এরকম করছে। তারপর আমরা এই তো ব্রেক ডান্সে ওঠার জন্য টিকিট কেটে নিলাম। 5 জন আমরা উঠবো, আমি, আমার বোন, আমার মামার মেয়ে আর মামা মামি। তো চলে গেলাম এখানে। তো সেই মজা হবে আজকে, খুব এনজয় হবে, খুব মজা হবে। আমরা যে আমি আপনাদের সাথে ভয়েসটা শেয়ার করতে পারলাম না, কারণ সাইডে নাগরদোলাতে এত জোরে মিউজিক বাজাচ্ছিল যে ওই আওয়াজটাতে আমার কপিরাইট চলে আসতো, সে কারণে আমি ভয়েস দিতে পারিনি। তো ভয়েসটা অফ করে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো কিন্তু খুব এনজয় করেছি। শেষের দিকে মানে এত স্পিডে ছিল যে আমার প্রচণ্ড ভয় লাগতেছিল। আমি ভাবছি কেন উঠলাম। আর নিচ থেকে আমার মা আর আমার মেয়ে আমাদের দিকে সেই তাকাই আছে, ওরা ভাবছে কি হচ্ছে। অবস্থা খারাপ, আর আমি কোনো কিছুতে উঠবো না। নাগরদোলায় উঠতে চাইছিলাম না, ভাই আমার আর দরকার নেই নাগরদোলায় উঠার। তারপর চলে এসেছি এখানে আমরা ফুচকা খেতে। ফুচকাওয়ালা কাকু যে কোথায় গেছিলো, অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকার পর তারপরে আসলো। ওখানে ফুচকা খাওয়ার পর চলো এবার একটু কেনাকাটা করা যাক। তারপর চলে এসেছি এখানে একটা আমি স্লিং ব্যাগ দেখতে। ব্যাগগুলো ভালোই ছিল, কিন্তু দামটা অনেক বেশি ছিল, সে কারণে নেওয়া হয়নি। আর এখানে কি সুন্দর সুন্দর ফুলগুলো, খুব সুন্দর ফুল। কিন্তু একটা কথা, মার্কেটের থেকে মেলার দাম অনেক বেশি, অনেক বেশি। যে ফুলগুলো মার্কেটে 150-তে পাওয়া যায়, এখানে এরা 250-300-তে বিক্রি করছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন ও সাথে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তারপর চলে এসেছি এই দোকানে যত কিছু পাওয়া যায় সব 50 টাকা ফিক্স রেট। মানে মেলায় যত দোকান ছিল সব ফিক্স রেট, কোনো কিছু 150 টাকা, কোনো 100 টাকা, কোনো 50। পাশে একটা বুক স্টল ছিল, সেই বুক স্টলে ছোটো বাচ্চাদের নানা ধরনের বই পাওয়া যাচ্ছিল, সাথে ধর্মগ্রন্থগুলোও ছিল, বড়োদেরও বই পাওয়া যাচ্ছিল। আর এখানে একটা আচারের দোকান আছে, এই আচারের দোকানটাতে সব ধরনের আচারও পাওয়া যাচ্ছিল। অনেকজন ভিড় করেছে আচার নেওয়ার জন্য, কিন্তু অনেকগুলো আচার খোলা রাখা ছিল, সেই জন্য আমার কেন জানি ভালো লাগেনি। আর বুক স্টলটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে কি বলবো। অনেক ঠাকুরের ছবি ফ্রেম করেও বিক্রি করা হচ্ছে। আম্মুটাকে বললাম যে আম্মু কোনো বই নেবা, ও তো কোনো ইন্টারেস্ট নেই। তারপর অনেক কিছু কেনাকাটা করলাম, আপনাদের সাথে শেয়ার করা হলো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।